আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা আসিফ নজরুল, প্রফেসর ডক্টর আসিফ নজরুল। তিনি বাংলাদেশে গত কয়েক বছর যাবৎ বেশ জনপ্রিয় হয়েছিলেন। আবার সরকারের উপদেষ্টা হওয়ার অল্প কিছুদিন পরেই বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। তিনি একজন দুর্নীতিবাজ এবং মির্জাফর ক্যারেক্টারের, এটা আলোচনায় এসেছে, এই ধরনের কথায় আসছে। সাংবাদিক ইলিয়াস হোসাইন ওনারা এগুলো প্রকাশ করেছেন, বিভিন্ন অনুসন্ধানী রিপোর্ট করে কিভাবে কোন জায়গায় দুর্নীতি করেছেন, মির্জাফরি কর্ম করেছেন। তো যাই হোক, সেটা নিয়ে অনেকে অনেক কথা বলে আসছেন। সম্প্রতি আসিফ নজরুলের শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে, মেহের আফরোজ শাওন। তার সৎ শাশুড়ি বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক মরহুম হুমায়ুন আহমদ, তার স্ত্রী মেহের আফরোজ শাওন, যিনি বর্তমান আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের শাশুড়ি। তিনি গ্রেফতার হয়েছেন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের কারণে। আমি একটি গণমাধ্যম থেকে সে খবরটি পড়লাম, কয়েকটি গণমাধ্যমে দেখেছি, তো রিপোর্ট করেছি দৈনিক প্রথম আলোটা পুরোটা। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের কারণে, যে রাষ্ট্রবিরোধী শব্দটা কমন, গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কথায় কথায় রাষ্ট্রবিরোধী শব্দ ব্যবহার করে ইসলামিস্টদেরকে, আওয়ামী বিরোধী মতের লোকদেরকে তাদের উপর চরম চরম জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছিল। আর এই মেহের আফরোজ শাওনদের গ্রেফতার করেছে অরিজিনালি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের কারণে। 5 আগস্টের পর থেকে এবং এর আগে থেকেই নানান ধরনের উস্কানিমূলক কথা, যারা শহীদ হয়েছে, যে তরুণরা, যে ছাত্র শিক্ষার্থীরা রাজপথে নেমে বিপ্লব করেছে, আন্দোলন করেছে দেশ রক্ষার জন্য, তাদের সম্পর্কে অত্যন্ত বাজে মন্তব্য করেছেন, অত্যন্ত কুরুচিপূর্ণ কথা বলে আসছেন তিনি। এটা নিয়ে অনেকেরই আপত্তি ছিল, অনেকে দাবি জানিয়েছেন তাকে কেন গ্রেফতার হচ্ছে না, সে কি আসিফ নজরুলের শাশুড়ি এ কারণে। তো তিনি গ্রেফতারের বাহিরে ছিল। সম্প্রতি তিনি ধানমন্ডিতে ফ্যাসিস্টের আইকন শেখ মুজিবের বাড়ি ভেঙে দেওয়ার সময় বাজে মন্তব্য করেছে, এই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আসিফ নজরুলের সাবেক স্ত্রী রোকেয়া প্রাচী, সে নাকি আবার অভিনেত্রীও। এই মেহের আফরোজ শাওন, সেও অভিনেত্রী। তো উল্লেখ্য, মেহের আফরোজ শাওন, তার মা আওয়ামী লীগের এমপি ছিল, আওয়ামী লীগ অবৈধ সরকারের এমপি ছিল। তো সাপের বাচ্চা সাপই হয়েছে। এই বিষাক্ত আদর্শের, এই আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর অন্যতম একজন ছিল তার মা, তার সন্তান সেই আদর্শেরই হয়েছে। তো যাই হোক, এই রোকেয়া প্রাচী 5 আগস্টের পরে সে 32 নম্বর ধানমন্ডিতে সেখানে ফুল নিয়ে গিয়েছিল, কেঁদেছিল, সিন ক্রিয়েট করেছিল, সেটা আমরা দেখেছি। সে কিন্তু গ্রেফতার হয় নাই। সে হচ্ছে আসিফ নজরুলের সাবেক স্ত্রী রোকেয়া প্রাচী। তো আসিফ নজরুলের বিয়ের ঘটনা নিয়ে, চারিত্রিক ব্যাপার নিয়ে নানান জনে নানান কথা বলে। আমরা অনেক কথাই শুনেছি দেশের অনেক বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে, তার চরিত্রর নানান কালা দিক সম্পর্কে। আমরা জানি না সত্যটা কোনটা। আর বিভিন্ন মহলে আসিফ নজরুলকে নিয়ে নানান বিতর্ক উঠেছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে, বাংলাদেশের অনেক মানুষ এটা নিয়ে জোকস করতেছেন যে শাশুড়ি গ্রেফতার হয়েছে, তিনি এখন কি করবেন। তিনি বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাইনবোর্ড মাত্র, অন্যান্য উপদেষ্টাদের তেমন কাজ নেই। আসিফ নজরুলই এগুলো সব কিছু কলকাঠি নাড়েন। তাহলে মেহের আফরোজ শাওন কার ইশারায় গ্রেফতার হলো? সে কি বাধা দিয়েছিল কিনা, অন্য কারো ইশারা হয়েছে কিনা, নির্দেশ হয়েছে কিনা, বা গ্রেফতার হওয়ার পরে সে বিব্রত হয়েছে কিনা, বা তাকে ছাড়িয়ে আনাবার জন্য কোনো চেষ্টা করবে কিনা। তো এরপরে তার সাবেক স্ত্রী রোকেয়া প্রাচী, সেও গ্রেফতার হবে কিনা, নানান প্রশ্ন আসছে, অনেকে জোকস করতেছেন। কিছুক্ষণ আগে আমার পরিচিত একজন
তিনি বন্ধু মানুষ, একজন কূটনীতিক ডিপ্লোম্যাট, তিনি এটা নিয়ে জোকস করে স্ট্যাটাস দিয়েছেন। তো যাই হোক, আমরা চাই বাংলাদেশে যারা এই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত আছেন, অরিজিনালে সত্যিকার অর্থে সত্যিকার যারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত আছেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। সে ফ্যাসিস্ট লেডি লেদুবদর্জি শেখ হাসিনার স্টাইলে নয়, যে ভালো মানুষদেরকে, নির্দোষ মানুষদেরকে, ব্যক্তিদেরকে শুধু রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের কথা বলে গ্রেফতার করা, সে ধরনের যাতে না হয়। সত্যিকার যারা দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত আছে তারা যাতে গ্রেফতার হয়। আসসালামু আলাইকুম।